নমস্কার, 7 নিউজ নেটওয়ার্কে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন গত 29শে নভেম্বর কোচবিহার থেকে শুরু হচ্ছে সিপিআইএম এর বাংলা বাঁচাও যাত্রা। আর এই মুহূর্তে 17ই ডিসেম্বর সেই বাংলা বাঁচাও যাত্রা পানিহাটিতে পৌঁছে শেষ হবে। কামারহাটিতে এই মুহূর্তে পানিহাটির বাংলা বাঁচাও যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন। সুজন চক্রবর্তী রয়েছেন, রবীন্দ্র সহ রয়েছেন নীলাবন্ধু সর্দার, রয়েছেন গার্গী চ্যাটার্জি, সিপিআইএম এর এই বাংলা বাঁচাও যাত্রা সেই ছবি বাংলা বাঁচাও যাত্রা আপনারা দেখতে পাচ্ছেন সুজন চক্রবর্তী, সুদীপ ভট্টাচার্য, নীলাবন্ধু সর্দার, গার্গী চ্যাটার্জি। আমরা আগে গার্গীদের সাথে কথা বলবো। গার্গীদি, আজ এই যে 29শে নভেম্বর থেকে 17ই ডিসেম্বর বাংলা বাঁচাও যাত্রা কতটা এবং আলপথ থেকে রাজপথ আমরা মানুষের কাছে পরিযায়ী শ্রমিকের পরিবার তাদের সাথে আমাদের কথা এবং তাদের কাছ থেকে আমরা অভিজ্ঞতা আহরণ করার চেষ্টা করি। বাংলাকে রক্ষা করতে হবে, নতুন করে বাংলাকে তৈরি করতে হবে। মানুষ কি চাইছে সেই মানুষের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করি। মানুষ চাইছে আমাদের এই চা বাগানের শ্রমিকদের মজুরি, চা বাগান ধ্বংস হয়ে যাচ্ছে, কৃষক ফসলের দাম পাচ্ছে না, মজুরি পাচ্ছে না, এই কথা বলতে এসেছে স্বাস্থ্য ব্যবস্থা লাটের বেশি আর দুর্নীতিতে আমাদের গোটা রাজ্যটা নিচ্ছে। মানে তার বিরুদ্ধে মানুষের আমাদের এই বাংলা বাঁচাও যাত্রায় উঠে এসেছে এবং সেখান থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা আগামী দিনে আজকে এই যে বাংলা বাঁচাও যাত্রা আন্দোলন এর পরবর্তী মানুষ নানানভাবে বিপন্ন, লেখাপড়া, কাজ এবং বাংলার ক্রমশ বুকটা কালিমা লিপ্ত হয়েছে। বিশ্ব বাংলার নাম করে বাংলাকে কালিমা লিপ্ত করা। মেসি কাণ্ডেও দেখতে পাবেন, মেসিকে সামনে রেখে মমতা ব্যানার্জির বাহিনী ভোটের রাজনীতি করতে চাইল আর কালোবাজারি করে মিলিয়ে বাংলাটাকে যেভাবে ধ্বংস করা হচ্ছে। যদি বাংলাটাকে বাঁচাতে হয় প্রজন্মের প্রতি আমাদের দায়বদ্ধতা সমাজ যারা শ্রমজীবী মানুষ যেমন বিপন্ন, ভবিষ্যৎ ছেলে মেয়ে লেখাপড়া, ফলে মানুষের কাছে বার্তাটা আছে। সেই মানুষের সঙ্গে লিঙ্ক করা দরকার যে মন্দির মসজিদের রাজনীতি নয়, মানুষের সেটাই হচ্ছে। সেই মনোভাবেই আমরা যাত্রায় বহু নতুন মানুষের সঙ্গে এবং তাদের ভরসা যারা যাতে রাখতে পারে, আমরাও সেই মানুষের ঘুরতেই বর্তমানে রোজ তো রাস্তায় হাঁটার মানুষের কাছে পাড়ায় পাড়ায়, বাড়িতে বাড়িতে 10জন 20জন একসাথে নানা আলোচনা কি করবো, ভবিষ্যৎটা কি, তাদের দাবা বৈঠকে যাবো, এলাকার মানুষের দাবি আদায়ের লড়াই, সেই লড়াইটা আমরা যাবো। রাস্তাঘাট একের পর এক সব ধ্বংস করে দিয়েছে, সেগুলোকে রক্ষা করতে হবে অথবা সেগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালন করতে হবে। সরকার ভাবছে ধর্ম জাতীয়দের লড়াই বাঁধিয়ে কৃষি বাজার চলতে পারবে, এটা চলতে দেবো না।
মহিলা পুরুষ নির্বিশেষে সিপিআই এর দাবি নিয়ে এগিয়ে চলেছে। বাংলা বাঁচাও যাত্রা থেকে এই স্লোগানের পাশাপাশি যে দুর্নীতি চলছে, যে শোষণের রাজনীতি চলছে, সেই রাজনীতিকে বাংলার মানুষকে বাঁচাতে বাংলা বাঁচাও যাত্রা কতটা সফল হয় সেটা দেখার। তবে পানিহাটির মুখে এই বাংলা বাঁচাও যাত্রা এগিয়ে চলেছে রত্তলার দিকে। ট্রাফিক মোড় থেকে শুরু হয়েছে, সত্তর ট্রাফিক মোড় থেকে শুরু হয়েছে এই মিছিল, চলবে রত্তলা পর্যন্ত। তারপর অবশ্যই দেওয়ার পাড়া মাঠে সমাবেশ আছে, আপনারা সকলেই জানেন। আপনারা দেখছেন সেই ছবি 7 নিউজের পর্দায়। তারপরেও আবার দুর্ঘটনা ঘটলো, কারণ এখনো কি সেই রাত কতদিন, মানে কি বলবেন? তৃণমূলটা তো চলে যায়নি, তৃণমূলটা তো সরকারে আছে, ক্ষমতায় আছে। শেখ শাহজাহানকে বানিয়েছিল সেখানে রাজত্ব করার জন্য। সন্ত্রাস, ভয় ভীতি দেখিয়ে জায়গা দখল করে রাখা, জমি লুট করা, এই সমস্তগুলো চলছিল। সে যখন জেলে তখন তার সাকিরেদরাও সেই কাজ করছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো দুটো গুরুত্বপূর্ণ মামলার সাক্ষী ছিল একজন ভোলা ঘোষ বলে একজন ব্যক্তি। তাকে যদি বাঁচিয়ে রাখতে হয় তাহলে শেখ শাহজাহান কবে জামিন পাবে সেটা কিন্তু এখন তৃণমূলের নেতাদের কাছেও অনিশ্চিত। ফলে এরকম একটা গুরুত্বপূর্ণ ব্যক্তি অর্থাৎ সাক্ষী লোপাট যদি করা যায় তাহলে অতি সহজে শেখ শাহজাহানকে আবার তারা এলাকায় ফিরিয়ে আনতে পারে এবং আবার সেই সংসার চালু করতে পারে। এই পরিকল্পিতই খুন করার চেষ্টা হয়েছে ওখানে। ফলে আরও উত্তেজিত হয়েছে, আতঙ্কিত হয়েছে। ওখানকার পুলিশ মেরুদণ্ডহীন পুলিশ, তাদের ধক নেই, তাদের সে সাহস নেই যে তারা তাদের মতন করে গ্রেপ্তার করে। তবুও কয়েকজনকে তারা গ্রেপ্তার করে। আসলে এই এলাকার মানুষের এত অভাব দারিদ্র্য, হতাশায় মানুষ আছে। একমাত্র কাজের সম্ভব ছিল তাদের 100 দিনের কাজ। সন্দেশখালীর মতন জায়গাতে 100 দিনের কাজ মানে ওখানে আর বিকল্প কোনো কাজের জায়গা নেই। সব মানুষ চলে যাচ্ছে বাইরে কাজ করতে। শয় মানুষ ঘর ছাড়া আজকে, বহু ঘরে আজকে দেখবেন গেলে তালা দেয়া। ফলে এই যে একটা পরিবেশ তৈরি করছে তারা, এলাকায় যাতে কাজ না থাকে, মানুষ যাতে বাইরে চলে যায়, আর এভাবেই তাদের মধ্যে একটা বিচ্ছিন্ন। এই এলাকায় আবারও পুষ্টি সন্তান বেড়ে যাচ্ছে। এলাকায় স্বাস্থ্য, শিক্ষা প্রমাণিত হয়ে গেছে। ফলে স্কুলগুলো আবার বন্ধ হয়ে যাচ্ছে। ফলে সন্দেশখালী এই মুহূর্তে খুব বিপদের মধ্যে আছে। এই সময় দাঁড়িয়ে বাংলা বাঁচাও যাত্রা সন্দেশখালীর মানুষের কাছে, সন্দেশখালীর মানুষও দিকে দিকে বেরিয়েছে। সেখানে ওই বাংলা বাঁচাও যাত্রাকে নিয়ে বহু গরিব মানুষ ঘর থেকে বেরোচ্ছে। আসলে বাংলা বাঁচাও যাত্রা কথাটা কিন্তু এই বাংলা বাঁচাওয়ের মধ্যে গোটা দেশের সংবিধান, গোটা দেশের অর্থনীতি, রাজনীতি, গোটা দেশের মানুষের ভবিষ্যৎ, কৃষক, ক্ষেতমজুর, শ্রমজীবী অংশের মানুষ, শ্রমকোড পরিবর্তন করে গরিব মানুষের শ্রম লুট করার পরিকল্পনা সবগুলো লুকিয়ে আছে। ফলে বাংলা বাঁচাও যাত্রার নাম হলেও এই কথাটা সারা দেশের মানুষের কাছে এই জন্যই বাংলায় আজকের এই বাংলা বাঁচাও যাত্রা দেখেছেন আপনারা। অসংখ্য মানুষ আমাদের এই মাঠে লোক আছে, কাজ করছে, তারা ওয়েদার খারাপ, বৃষ্টি করছে, ধান তুলতে হবে, দূর থেকে দেখে বাংলা বাঁচাও যাত্রাকে বলছে আমরা যেতে পারিনি, কিন্তু আমাদের সমর্থন আছে যাত্রায়। এই হচ্ছে গরিব মানুষের ভাষা। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই যাত্রা আজকের আমাদের কাছে। ফলে তৃণমূল এই যাত্রাকে দেখে ভয় পাচ্ছে, বিজেপি এই যাত্রাকে দেখে ভয় পাচ্ছে, কারণ তাদের যে ধর্মীয় মেরুকরণ, ধর্ম নিয়ে রাজনীতি, সেটা গরিব মানুষ আস্তে আস্তে করে বুঝছে, ক্ষেতমজুর আস্তে আস্তে করে বুঝছে, অসংখ্য গরিব মানুষ তাদের চাতুরি ধরে ফেলছে। ফলে এই গরিব মানুষের কাছে, শ্রমজীবী অংশের মানুষের কাছে, ক্ষেতমজুরদের কাছে অত্যন্ত তাৎপর্য। সারা বাংলার শ্রমজীবী মানুষের জন্য, খেটে খাওয়া মানুষের জন্য, মানুষের কাজ নেই, শিক্ষা সমস্ত কিছু
প্রতিবাদ জানিয়ে বাংলা বাঁচাও যাত্রা কর্মসূচি এই লাল ঝান্ডা শিক্ষা দেয় পথ দেখায় বাঁচতে গেলে লড়তে হবে এই অভয়ার বিচারের দাবি চেয়ে লাল ঝান্ডার এই মিছিল এই অভয়ার বিচারের দাবি চেয়ে আমাদের এই মিছিল এই তামান্নার বিচারের দাবি চেয়ে আমাদের এই মিছিল এই বাংলার মা বোনেদের নিরাপত্তার দাবি চেয়ে আমাদের এই মিছিল বাংলা বাঁচাও যাত্রা বাংলার মানুষকে বাঁচানোর জন্য সিপিআইএমের এই যাত্রা আগামী বিধানসভা নির্বাচনে কতটা প্রভাব ফেলে সেটাই আমাদের বিভিন্ন খবরের আপডেট থেকে আপনারা চোখ রাখুন সিভিল নিউজের পর্দায় এবং চ্যানেলটিকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন বেল আইকন বাটন প্রেস করতে ভুলবেন না। শাহরুখ পাল, গৌতমী নাথ, সিভিল নিউজ নেটওয়ার্ক, জয় হিন্দ।